আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। সারা দেশে নির্বাচনী জোয়ার বইছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার বিষয়ে সংলাপে তিনি একথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো এক মতে আসতে না পারায় দ্রুতই এই বিষয়ে অন্তর্বর্তী সরকারি সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রেস সচিব। শেখ হাসিনার চোরতন্ত্র পরবর্তী সরকারের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বক্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি চায় না। কথায় কথায় কয়েকটি দলের রাস্তায় নামার তীব্র সমালোচনা করেন তিনি। দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতেই আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে, যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে। ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে তোলার গুদামের আগুন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিল গেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে আগুন নেভাতে ছুটে আসে আশপাশের মানুষ। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ হয় আরও 8টি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। 3 দফা দাবিতে আজ থেকে আবারও লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেছেন। বেতন 10ম গ্রেডে উন্নীত করা, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদোন্নতির দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে কলম বিরতিতে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মূলত আমরা সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 10ম আর শতভাগ পদোন্নতি এবং আমাদের উচ্চতর গ্রেডের যেটি জটিলতা সেটি সমাধানের জন্য আমরা 3টি দাবি নিয়ে মূলত এখন মাঠে নেমেছি। এই দাবি যদি মেনে না হয়, পরবর্তীবারে আমাদের বৃত্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষার যে স্কুল পরীক্ষা, সকল কর্মকাণ্ড ইভেন এবং আমরা তালাবদ্ধ করে দেব। দুদিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল 9:40 হেলিকপ্টারে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুল ইসলাম ও মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে দেওয়া হয় গার্ড অফ অনার। বেলা 11টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন তিনি। এরপর শহরের কালাচাঁদপাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে আগামীকাল সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সরকারি কার্যক্রম বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে একদিনেই 5,000-এরও বেশি ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের শাটডাউনের কারণে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটেছে। সরকারি কর্মী ও সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো শুক্রবার কমপক্ষে 40টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে, শিকাগো, ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের রেগান বিমানবন্দরের ফ্লাইটগুলো গড়ে 240 মিনিট দেরিতে এসে পৌঁছাচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডেফি জানান, কেবল 4% ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে 10% ফ্লাইট বাতিল হতে পারে। আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত এবং বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।